জাহান্নামে ধাক্কা দিয়ে দিয়ে লাথিয়ে লাথিয়ে নিয়ে যাওয়া হবে। জাহান্নামীরা যেতে যাবে না, তাদেরকে নিয়ে যাওয়া হবে। আর জান্নাতীরা স্লোগান দিতে দিতে যাবে। জান্নাতীদেরকে ফেরেশতারা সালাম করবে যে তোমাদের সালাম, তোমরা উত্তম মানুষ, উত্তম কাজ তোমরা করে এসেছো, জান্নাতে তোমাদের সুস্বাগত জানাচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জাহান্নামীদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, শুনুন। জালেমরা যারা হয়, দয়া করে আপনাদেরকে বলি, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলেছেন, সূরা নিসার মধ্যে আছে, আলে ইমরানেও আছে। আল্লাহ স্পষ্ট করে বলেছেন যারা ভালো কাজ করবে, এই ভালো কাজের পক্ষে যারা সাপোর্ট করবে, তাদের ভালো কাজ করলে যে সওয়াব, সাপোর্ট করার কারণে একই সওয়াব তাদের আমলনামায় দিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা আরো বলেছেন যারা খারাপ কাজ করবে, এই খারাপ কাজের সঙ্গী যারা হবে, সাপোর্ট যারা করবে, খারাপ কাজ করে যে অপরাধ তারা করছে, শুধুমাত্র সাপোর্ট করার কারণে, স্বীকৃতি দেওয়ার কারণে ওই একই অপরাধের অপরাধী আপনি হবেন, আপনার আমলনামায় গুনাহ লেখা হবে। এটা কোরআনের স্পষ্ট বাণী। এখানে যদি আপনি মনে করেন যে না, 17 বছর একদিকে ছিলাম, ওরা স্বৈরাচার, স্পষ্ট এখন যারা আসছে এরা স্বৈরাচার না। এক কথায় মুখস্থ মনে রাখবেন, যারা আল্লাহর আইন দিয়ে দেশ, রাষ্ট্র, সমাজ পরিচালনা করতে চায় না, করে না, ওরা জালেম, ওরা কাফের, ওরা ফাসিক। কে বলেছেন? আল্লাহ। ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়া মাল্লাম ইয়াহকুম আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। এরপরে ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। সূরা মায়েদার 44, 45, 47 নম্বর আয়াতের শেষের অংশ আল্লাহ তাআলা বলছেন, যারা কোরআন দিয়ে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত চালাবে না, এরা ফাসিক, এরা জালেম, এরা কাফের। কে বললেন? আল্লাহ। সূরা মায়েদা 5 নম্বর সূরার 44, 45, 47, 47 নম্বর আয়াতের একবারে শেষের অংশটা আল্লাহ বলছেন, এই কিতাব দিয়ে যারা নিজেদের জীবন পরিচালনা করবে না, ওরা ফাসিক, ওরা জালেম, ওরা কাফের। আবার বলেন তো কে বললেন? তা আপনি কার পিছনে ছুটছেন একটু দেখেন তো। আমি তো এই কথাগুলো বললে অনেকেই অন্যদিকে নিয়ে যান। আজকে নিচ্ছেন, কালকে নিচ্ছেন, যেদিন হিসাব চুকে যাবে, যেদিন সব হিসাব শেষ হয়ে যাবে, ওই দিন আপনার কাছে আল্লাহর ফেরেশতারা বলবে, এই যে 71 নম্বর আয়াতে ফেরেশতারা যদি প্রশ্ন করবে, তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে আল্লাহর বার্তা বাহকরা আসেননি? আপনারা বলবেন হ্যাঁ এসেছিল। আমাদের মসজিদে মোল্লা মানিক অনেক বড় বড় কথা বলেছিল, আমরা রাজনীতি মনে করেছিলাম, আমাদেরকে সতর্ক করার জন্য কথাগুলো বলেছিল, আমরা সেগুলো মানতে পারিনি, আমরা সেগুলো বুঝতে পারিনি, আমরা সেগুলো নিজেদের দলীয় কায়দায় নিয়েছিলাম। সেদিন ফেরেশতারা বলবে কিন্তু আযাবের সিদ্ধান্ত কাফিরদের জন্য অপধারিত হয়ে গেছে। আপনি বলবেন হ্যাঁ এসেছিল, বলেও ছিল, কোরআন খুলে খুলে বলেছিল, কোরআনে আয়াত দেখে দেখে বলেছিল, যাতে ভুল না হয়, বানিয়ে না বলা লাগে। এরপরও আমরা শুনেছিলাম, এই কান দিয়ে ঢুকিয়েছিলাম, এই কান দিয়ে বের করে দিয়েছিলাম। ফেরেশতারা বলবে শুনেছিলে, জেনেছিলে, ইমামেরা সুন্দর করে, আলেমেরা সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছিল, তোমরা মানোনি। এখন সিদ্ধান্ত ফাইনাল, তোমাদেরকে জাহান্নামের আযাবের সিদ্ধান্ত হয়ে গেছে, জাহান্নাম থেকে এখন আর তোমাদের কেউ বাঁচাতে পারবে না। এখন সিদ্ধান্ত ফাইনাল হয়ে যায়, আপনাকে আমাকে বাঁচানোর ক্ষমতা কারোর আছে? এই জন্য এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া লাগবে। দয়া করে এমন কারোর পেছনে ছুটবেন না, দয়া করে শুনুন। শুধু নামাজকে ইসলাম মনে করলে পদে পদে ভুল করবেন। পূর্ণাঙ্গ জীবনটা ইসলাম। একেবারে রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় ইসলাম রয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে ইসলামকে মেনে নিতে হবে। নেতা নির্বাচনের দিক থেকে ইসলামকে মানা ফরজ আপনার, কারণ হাসরের ময়দানে নেতা এবং কর্মীকে একসাথে উঠানো হবে। এই জন্য সাবধান, এমন কারোর পিছনে স্লোগান দিয়েন না, এমন কারোর পিছনে ফুলের মতো পবিত্র এই কথা বললেন না, যাদের চরিত্রটা একেবারে রাতের অন্ধকার হলেই পাল্টিয়ে যায়। যারা রাত্রের বেলা বোতল খেয়ে গাছে ধাক্কা দিয়ে বলে ভাইজান সাইড দেন, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন। যারা নারী নিয়ে পড়ে থাকে, জুয়া নিয়ে পড়ে থাকে, মদ নিয়ে পড়ে থাকে, যারা দিনের পর দিন মানুষের কিভাবে হত্যা করতে হবে, কিভাবে লুটতরাজ করতে হবে, এই স্বপ্ন আঁকতেই থাকে, এদের পিছনে স্লোগান দিলে ওরাও যা, আপনিও তাই। এই জন্য সাবধান হতে হবে। একের পর এক আপনাদেরকে সতর্ক করার জন্য বলছি। আল্লাহ তাআলা বারবার বলেছেন, পাপিষ্ঠ যারা হবে, যারা জালেম হবে, তাদেরকে শাস্তি দেওয়া হবে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আয়াত পরপর আছে, আমি আপনাদেরকে বলে শোনাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন,
ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নাম দাআ। একবার জোরে বলুন আল্লাহু আকবার। 52 নম্বর সূরার 13 নম্বর আয়াত। আল্লাহ বলছেন সেদিন তাদের ধাক্কা মারতে মারতে নিয়ে যাওয়া হবে জাহান্নামের আগুনের দিকে। কি মারতে মারতে? ধাক্কা মারতে মারতে। ধাক্কা কাদেরকে মারা হয় বলেন তো? যারা যেতে চায় না তাদেরকে ধাক্কানো হয়। তার মানে আপনি জাহান্নামে যাইতে যাবেন না, যেতে গেলে আপনার কষ্ট হবে। আল্লাহ বলছেন ধাক্কা মারতে মারতে জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাওয়া হবে। তার মানে জাহান্নামীদের জাহান্নামে নিয়ে যাওয়ার আগে গলায় শিকল পরানো হবে, বেড়ি পরানো হবে। গলায় কি পরানো হবে? বেড়ি পরিয়ে, শিকল পরিয়ে টানতে টানতে নিয়ে যাওয়া হবে। কেউ ধাক্কা দিবে, কেউ টানবে। এরপরে নিয়ে যাওয়া হবে ফুটন্ত পানির দিকে। এরপরে ফুটন্ত পানি দেওয়া হবে। এরপরে করা হবে দগ্ধ আগুনের মধ্যে, একবারে দগ্ধিত করা হবে, আগুনের মধ্যে ফেলে দিয়ে দগ্ধ করে দেওয়া হবে। এরকম কঠিন শাস্তি আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে দিবেন। যারা জালেম, যারা কিতাবকে, কোরআনকে অস্বীকার করেছে, তাদের এই পরিণতি আল্লাহ তাআলা করবেন। একবার জোরে বলছি নাউজুবিল্লাহ। আরেকটা আয়াত আল্লাহ তাআলা কি বলছে দেখেন। আল্লাহ তাআলা বলছেন ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা। কোরআনুল কারীমের 76 নম্বর সূরা 4 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আমরা তৈরি করে রেখেছি অবিশ্বাসীদের জন্য লৌহ শৃঙ্খল, তার মানে লোহার শিকল, কণ্ঠবেড়ি, তার মানে যেটা গলায় পরিয়ে দেওয়া হবে, আর লেলিহান অগ্নিশিখা। তার মানে আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য স্বাভাবিকভাবে নিলেই তো নিতে পারতো আল্লাহ। পারতো কি পারতো না? কথা বলে না কেন? পারতো কি পারতো না? জাহান্নামে নিয়ে গেলে তো আল্লাহ শুধু বলবে যে জাহান্নামে চলে যা, আপনি চলে যেতে হবে। কোন ফায়াকুন, আল্লাহ বললেই তো হয়ে যায়। কিন্তু আল্লাহ আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য কত ব্যবস্থা করছেন। ধাক্কা দিচ্ছেন, কেউ কেউ শিকল পরিয়ে টান দিচ্ছেন, কেউ আরো আপনাকে অপমান করবেন, লাঞ্ছিত করবেন। এরপরে কণ্ঠবেড়ি পরানো হবে, লোহার শিকল বাঁধা হবে। এত কিছু বেঁধে আপনাকে নিয়ে যাওয়া লাগবে কেন? কারণ আপনি জালেম, আপনার দুনিয়ায় লাঞ্ছিত হয়েছেন, দুনিয়ায় ডিম ভাঙা খাচ্ছেন, দুনিয়ায় জুতার মালা পড়তে হচ্ছে আপনাকে। আখিরাতেও আল্লাহ একের পর এক লোহার শিকল দিয়ে, ধাক্কা দিয়ে, উপর করে, লাঞ্ছিত করে জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাবেন। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনাদের চোখে কি বেঁধেছে যারা বিগত সময়ের স্বৈরাচার, যারা এখন আপনারা জানেন যে ওরা স্বৈরাচারই করে করে এখন অনেকে জেলের মধ্যে যাচ্ছে, আপনারা কি এটা একেবারে নিরপেক্ষভাবে বলবেন? এরা আপনাদের চোখে কি মনে হয় যে এরা 17 বছরে জুলুম করেছে? এটা কি মনে হয়? আর বোঝেননি কথা। যারা পালিয়ে গেল, যারা স্বৈরাচার বিগত সময়ে এখন যারা জেলে যাচ্ছে এই অন্যায়ের জন্য, এরা কি জালেম ছিল নাকি ছিল না? আরে সবাই বলেন না কেন? জালেম ছিল কি ছিল না? এই জালিম যে আপনারা ছিল, আপনারা স্বীকার করলেন। এই জালেমদেরকে এখন যখন জেলে নিয়ে যাওয়া হচ্ছে, জেলের গেট থেকে, আদালতের প্রান্ত থেকেই মানুষগুলো কি তাদের ভালোবাসা দিয়ে জেলে পাঠাচ্ছে? চোখের পানি মুছছে? কি করছে? পচা ডিম মারছে, কেউ জুতার মালা পরাচ্ছে, কেউ কলা পাতায় শুয়ে থাকার পরও বিসি হারিয়ে ফেলছে, কেউ দাড়ি গোপ সব শেষে পালাতে গিয়েও পারছে না। এই যে অপমানের পরে অপমান। ওদের কি টাকার অভাব আছে? বলেন না কেন? টাকার অভাব আছে, গাড়ির অভাব ছিল, বাড়ির অভাব ছিল। কুষ্টিয়াতে যিনি ছিলেন হানিফ, ওর বাড়ি যে বাড়ি, মনে হয় কুষ্টিয়া জেলার মধ্যে ওইরকম বাড়ি আর কারণ নেই। এখন জানতো দেখি টয়লেট হয়ে গেছে, বাথরুম হয়ে গেছে, লোকজন করে প্রসাব করছে। এখন আবু জাহেল যখন আল্লাহ রাসূলকে এইরকম কটাক্ষ কটূক্তি করতে করতে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, অভিশাপ নিয়ে, আবু জাহেলের বাড়িতে যারা হজ করতে যায় তারা ওখানে পায়খানা করে, প্রসাব করে, বাথরুম হয়ে যায়। দুনিয়া আল্লাহ শিক্ষা দিয়েছেন। আবু জাহেল চলে গেছে 1500 বছর আগে। এখনো বাংলাদেশে যারা জুলুম করেছে, জালিম ছিল, তাদের বাড়িগুলো পায়খানায় পরিণত হয়ে গেছে। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা বাস্তবতা, এটা বাস্তবতা। দুনিয়ায় জালেমদের লাঞ্ছিত করা হবে, আখিরাতেও লাঞ্ছিত করা হবে। এই জন্য আল্লাহ তাআলা বারবার আরো কয়েকটা আয়াতে বলছে, যেহেতু সময় নেই শুধু অর্থগুলো বলছি। আল্লাহ বলছেন কোরআনুল কারীমের 73 নম্বর সূরার 11 থেকে 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ভোগ বিলাসের সামগ্রীর অধিকারী সত্য অস্বীকারীদের আমার হাতে ছেড়ে দাও, আর কিছু সময়ের জন্য তাদের অবকাশ দাও। জেনে রাখো আমাদের কাছে রয়েছে শৃঙ্খল, মানে শিকল, লাগাম আর জ্বলন্ত আগুন। আরো আছে এমন খাদ্য যা গলায় আটকে যাবে, এবং রয়েছে চরম যন্ত্রণাদায়ক আযাব। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, 44 নম্বর সূরা 47 থেকে 48 নম্বর আয়াত,
আল্লাহ বলছেন নিশ্চয়ই অপরাধীরা রয়েছে বিভ্রান্তিতে এবং তারা থাকবে জ্বলন্ত আগুনে, যেদিন তাদের উপর করে টেনে নিয়ে যাওয়া হবে জাহান্নামে। সেদিন জাহান্নামে নিক্ষেপকালে তাদের বলা হবে ভোগ করো জাহান্নামের যন্ত্রণার স্বাদ। এগুলো সব কে বলছেন? বাংলাদেশ সহ তাম পৃথিবীর দিকে তাকালে দেখবেন এখন মুসলিমরা খুব নির্যাতিত, খুব নিষ্পেষণের শিকার হচ্ছে। এখন ইসরায়েল ইরানের বিশাল যুদ্ধ হচ্ছে, আমেরিকার সাথে যুদ্ধ হয়ে যাওয়ার মতো সম্ভাবনা চলছে। সবচাইতে মজার কথা হলো, মজার ব্যাপার হলো আল্লাহ রাসূল হাদিসের মধ্যে যে ভবিষ্যৎবাণীগুলো আল্লাহর পক্ষ থেকে করেছেন সেগুলো সত্য হবে না মিথ্যা হবে? সবাই জোরে বলেন, সত্য হবে না মিথ্যা হবে? 100% সত্য হবেই হবে, হবেই হবে। এই জন্য আমরা আশান্বিত হয় এই কারণে, শেষ জালিমরা যত অত্যাচার মুসলিমদের উপরে করুক, যতই তারা বোমা বিস্ফোরণ করে করে মানুষদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিক, মুসলিমদের দেশ ধ্বংস করে দিক, শেষ পর্যন্ত মুসলিমদেরই বিজয় হবে। সেটা আপনার ইন্ডিয়া হোক আর আমেরিকা হোক আর অন্যান্য ইসরায়েল রাষ্ট্র হোক, যারাই হোক না কেন, তাম পৃথিবীর কাফেরেরা এক জায়গায় হয়ে গেলেও আল্লাহ রাসূলের হাদিস মিথ্যা হবে না। আল্লাহ রাসূল বলেছেন এমন এক সময় আসবে পাথর পর্যন্ত বলে দেবে আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, ওকে হত্যা করো। সুবহানাল্লাহ বলবেন না? সেই সময় আসবে ইনশাআল্লাহ সামনে। আমেরিকা খুব দ্রুতই কিন্তু ভয়ে প্রকম্পিত হয়ে গেছে। ইরান শুধুমাত্র হুমকির পরে হুমকি দিয়েছে, মানে প্রতিশোধের বদলে প্রতিশোধ নিয়ে নিয়েছে। আমেরিকা কিন্তু থমকে গেছে, ইসরায়েল এখন হা হুতাশ করছে। তার মানে ইরান ইসরায়েলের, আমি আকীদার দিকে যাব না, কিন্তু ইরান যে মোকাবেলার জন্য ঝাঁপিয়ে পড়ছে, মুসলিমদের অন্তত এটা সতর্ক থাকতে হবে। আগামীর ভবিষ্যৎ, আগামীর বিজয়, আগামীর রাষ্ট্র, আগামীর পৃথিবী মুসলিমদের হাতে আল্লাহ তাআলা তুলে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? ইন্ডিয়া একের পর এক মুসলিমদের বিরুদ্ধে কাজ করছে, ইন্ডিয়া একের পর এক মুসলিমদেরকে হত্যা করছে, একের পর এক নারীদেরকে ধর্ষণ করছে, একের পর এক হিন্দুরা এই দেশে পর্যন্ত মুসলিম নারীদেরকে বিভিন্ন কায়দায় পটিয়ে পাটিয়ে ধর্ষণ করে, প্রেম করে, বিবাহ করা ষড়যন্ত্র করে তাদেরকে নষ্ট করছে। যত কিছুই করুক না কেন, আমরা যদি সোচ্চার হই, মুমিনরা যদি ইমানদার, আমরা যদি ভালোভাবে হই, আল্লাহ বলছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আল্লাহর জন্য দায়িত্ব হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। আমরা যদি সুন্দর সঠিক মুমিন হতে পারি, সাহায্য করবেন আমাদের আল্লাহ। কে করবেন? আল্লাহ সাহায্য করলে আমাদের দরকার আছে। এই জন্য সবকিছু থেকে ভয় পাওয়ারও দরকার নেই, নরম হওয়ারও দরকার নেই, শুধু নামাজ পড়ে বসে থাকারও দরকার নেই। একটু খোঁজ খবর রাখেন, পৃথিবীর মানচিত্রের দিকে একটু তাকান, নিজের একটু দোয়া করেন, যতটুকু পারা যায় সমর্থন করেন। আল্লাহ তাআলা চাইলে আমাদের বিজয় ইনশাআল্লাহ সন্নিকটে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আজকে সভাপতি মহোদয় কিছু কথা বলবেন, কথা আমাদের শেষ হয়নি, আরো কথা ছিল, আগামী সপ্তাহে বলা যাবে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।